নিজে পদত্যাগ করতেও রাজি আছি, আমার মুখ্যমন্ত্রী পদ চাই না। গত দুদিন আগে এমন বিস্ফোরক বক্তব্য দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতার আরজি কর মেডিকেলে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় যে আন্দোলন শুরু হয়েছে, তার প্রথম দিক থেকে যে আগ্রাসী বক্তব্য দিয়ে আসছিলেন মমতা, আন্দোলনের তীব্রতা কমার কোনো লক্ষ্য না দেখায় এবার সুর নরম হতে দেখা যাচ্ছে তার। তবে প্রশ্ন যাচ্ছে, ঝানু রাজনৈতিক মমতার মুখেই এমন পদত্যাগের ইঙ্গিতের গোড়ায় কি কোনো রাজনীতি কাজ করছে? কলকাতার আরজি কর মেডিকেলের মর্মান্তিক ট্র্যাজেডির রেশ ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মনে তীব্র অসন্তোষ দানা বেঁধেছে, যার জেরে অস্বস্তি বাড়ছে তৃণমূল সরকারে। তবে অনেকেই বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন কৌশলী রাজনীতিবিদ। হারা ম্যাচ জেতানোর কৌশল তার রপ্ত করা। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে উদ্যোগ নেওয়া এবং তারপর বৈঠকের জন্য 2 ঘণ্টা ধরে অপেক্ষা করে এবং শেষমেশ পদত্যাগের প্রস্তাব যেভাবে দিলেন মমতা, তা এক প্রকার কৌশলী বটে। এর আগে নবান্ন সভাঘরে কনফারেন্স হলের একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল, যেখানে মুখ্যমন্ত্রী মমতাকে একা বসে থাকতে দেখা যায়, যার পাশে খালি চেয়ার। অপেক্ষা করছেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য। এই চিত্রও তার কৌশলের অংশ বলে উল্লেখ করা যায়। ভারতীয় সংবাদ মাধ্যম আজ তাক বাংলা জানিয়েছে, তরুণ চিকিৎসকদের জন্য মমতার অপেক্ষা করার মুহূর্তের সেই ভিডিও এবং বৈঠক কক্ষের খালি চেয়ারের দৃশ্য প্রকাশ্যে এসেছে, যা অত্যন্ত অর্থবহ। যেহেতু বিষয়টি বিচারাধীন, তাই জুনিয়র চিকিৎসকদের লাইভ স্ট্রিমিংয়ের শর্ত মানা সম্ভব হয়নি বলে যুক্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে 15 জন জুনিয়র চিকিৎসককে থাকার প্রস্তাব দেওয়া হলেও পরে তাদের দাবি মেনে 32 জনকে অনুমতি দেওয়া হয়। তবে লাইভ স্ট্রিমিংয়ের দাবি পূরণ না হওয়ায় শেষমেশ ভেস্তে যায় বৈঠক। 2 ঘণ্টা অপেক্ষা করে চলে যেতে হয় মমতাকে। আর এই গোটা পর্বে আন্দোলনরত চিকিৎসকদের যেন খলনায়ক হিসেবে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করল সরকার পক্ষ। সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, মমতার হাতে একটা ব্রহ্মাস্ত্র রয়েছে, সেটি হলো ভিকটিম কার্ড। যখনই তিনি মনে করেন যে সব অস্ত্র ব্যর্থ, তখনই তিনি হাতে তুলে নেন ভিকটিম কার্ড, আর সেই অস্ত্র দিয়েই ঘায়েল করেন প্রতিপক্ষকে। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এই ভিকটিম কার্ডের অস্ত্র ব্যবহার করেছিলেন মমতা। কেন্দ্রীয় এজেন্সিগুলোর অপব্যবহার এবং বাংলাকে টার্গেট করা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সে সময় কলকাতার তৎকালীন ব্রিটিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআইয়ের অভিযানের সময়ও এই অস্ত্র তুলে নিয়েছিলেন মমতা। আরজি কর্মকাণ্ডে প্রতিবাদের সুর যেভাবে তীব্র হচ্ছে, এই আবহে এবার সেই ভিকটিম কার্ড অস্ত্র ব্যবহার শুরু করেছেন মমতা। অচলাবস্থার জন্য বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধও জানিয়েছেন। আবার জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে বলেছেন, আমি তাদের ক্ষমা করেছি, কারণ তারা খুব ছোট। তবে এই আন্দোলনে শেষ পর্যন্ত কি হবে তা এখনও অনুমেয় নয়।